কলকাতা টিভি ডিজিটালে ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। আর যে বিষয় নিয়ে আপনাদের আজকে আপডেট দেব, আপনারা জানেন যে এসআইআর এর শুনানি তো চলছেই এবং এই দীর্ঘ শুনানি পর্বের প্রত্যেক দিনই আমরা দেখছি যে নানান অব্যবস্থার ছবি সামনে আসছে। কখনো নির্বাচন কমিশনকে যে নির্দেশ দেওয়া হয়েছিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে যে প্রবীণ ব্যক্তি যারা আছে 85 ঊর্ধ্ব ব্যক্তি আছে, তাহলে কিন্তু নির্বাচন কমিশন এরকম একটা ডিসিশন নিক যে তাদের বাড়ি গিয়ে সমস্ত নথি ফিল আপ করে দেওয়া হবে, শুনানিতে তাদেরকে আলাদাভাবে যেতে হবে না। কিন্তু আজকে গত কয়েকদিন ধরে যে ছবি দেখা যাচ্ছে, যেখানে 85 ঊর্ধ্ব বৃদ্ধ বৃদ্ধা যারা হাঁটতে পারছেন না, যারা শারীরিকভাবে অক্ষম অথবা যারা বিশেষভাবে সক্ষম মানুষজন, তাদেরকেও কিন্তু হিয়ারিং কেন্দ্রে যেতে হচ্ছে এবং তাদেরকেও যাবতীয় ডকুমেন্টস দেখাতে হচ্ছে। আর এখানেই প্রশ্ন, নির্বাচন কমিশনের তরফে যে সমস্ত নির্দেশ দেওয়া হয়েছিল, সেই নির্দেশিকাকে কেন বুড়ো আঙুল দেখিয়ে এইভাবে এই অব্যবস্থার ছবি সামনে উঠে আসছে বিভিন্ন কেন্দ্রগুলোতে। সেই জায়গা থেকেই আজকে আমরা দেখলাম যে জয় গোস্বামী, আপনারা জানেন যে কবি জয় গোস্বামী, তাকে কিন্তু ডাকা হয়েছে এবার, এবং তার স্ত্রী ও কন্যাকে ডাকা হয়েছে শুনানির দিন। 2রা জানুয়ারি তাদেরকে ডাকা হয়েছে এবং ইতিমধ্যেই তিনি সংশ্লিষ্ট যিনি বিএলও তাকে ফোন করে ডেকেছে। সংশ্লিষ্ট বিএলওর সঙ্গে তিনি ফোনে যখন কথা বলেছেন, তিনি বলেছেন তিনি 2রা জানুয়ারি যেতে পারবেন না, তার ব্যক্তিগত কাজ রয়েছে। তিনি একজন প্রফেশনাল মানুষ, একজন কবি, আবৃত্তি শিল্পী, আবৃত্তিও করেন তিনি, এবং সেই জন্যই তিনি যেতে পারবেন না এমনটা তিনি জানিয়েছেন। তার প্রোগ্রাম রয়েছে, ব্যক্তিগত কাজ রয়েছে। কিন্তু দেখা যায় যে তারপরেও তাকে ডাকার জন্য যে দিনটা দেওয়া হয়েছে, সেই দিনে তাকে আসতে বলা হয়েছে। এবং তার স্ত্রী, তিনিও কিন্তু এই বিষয়টা নিয়ে ভীষণভাবে বিব্রত এবং ক্ষোভ প্রকাশ করেছেন, যেখানে তিনি বলছেন যে জয় গোস্বামীর মতো মানুষকে যদি ডাকতে হয়, তাহলে সাধারণ মানুষজন তারা কতটা বিভ্রান্তির শিকার হচ্ছেন এই এসআইআর শুনানি পর্ব ঘিরে, সেটা বোধহয় এবার ভীষণভাবে স্পষ্ট। এবং এরই মাঝে জানা যাচ্ছে যে এই যে জয় গোস্বামীকে ডাকা হয়েছে, এই নিয়ে কিন্তু কুণাল ঘোষ থেকে শুরু করে রাজনীতিবিদরা তারা একের পর এক কথা বলছেন। বাম শিবিরের তরফেও কিন্তু এই গোটা বিষয় নিয়ে ভীষণভাবে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। কেন এই নির্দেশ থাকা সত্ত্বেও এভাবে ডাকা হচ্ছে? সেক্ষেত্রে প্রবীণ ব্যক্তিরা যাচ্ছেন, বিশেষভাবে সক্ষম যারা তারা যাচ্ছেন, কেন কোনো প্রপার নির্দেশ থাকা সত্ত্বেও এই ধরনের বিষয়গুলো হচ্ছে? এবং পরবর্তীতে আমরা জানি না জয় গোস্বামী তিনি শুনানিতে যাবেন কিনা, তবে ব্যক্তিগতভাবে তিনি জানিয়ে দিয়েছেন যে 2রা জানুয়ারি তাকে যে হিয়ারিংয়ের ডেট দেওয়া হচ্ছে, সেই দিন তিনি যেতে পারছেন না। তাহলে কি হবে? এবং কুণাল ঘোষ তিনি এই বিষয়ের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলছেন যে সেক্ষেত্রে আপনারা ভাবুন যে এসআইআর এর যে গোটা প্রক্রিয়া, তা নির্বাচন কমিশনের যে অঙ্গুলি হেলনে হচ্ছে এবং নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে, তার জন্যই কিন্তু এই বিভ্রান্তির ছবিগুলো প্রায় দিনই সামনে আসছে। আর আবারও এই বিভ্রান্তি, যেখানে জয় গোস্বামীকে হাজিরা দিতে হচ্ছে, তার স্ত্রীকে হাজিরা দিতে হবে এমনটা নির্দেশ এসেছে। আর সেখানেই প্রশ্ন উঠছে, তাহলে বাংলার সাধারণ মানুষ তারা কতটা বিভ্রান্তিকর পরিস্থিতির সম্মুখীন হচ্ছে। কলকাতা টিভি ডিজিটালের বিষয় আজ এখানেই শেষ করছি। অন্যান্য এরকম অনেক ইম্পর্টেন্ট আপডেটের জন্য অবশ্যই দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল। কলকাতা টিভি, রাত দিন 7।